তো আজকে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 1 থেকে 8 নং শ্লোক পাঠ করতে বলেছেন প্রভু আমাকে। তো ভাগবতম পাঠ করার আসলে কোনো যোগ্যতা জ্ঞান কোনোটাই আমার নেই, কারণ ভাগবতম আপনারা সবাই জানেন যে ভাগবতম অনেক উচ্চ স্তরের গ্রন্থ। তো প্রভুর নির্দেশ অনুযায়ী আমি প্রভুপাদের তাৎপর্য থেকে কিছু বলার চেষ্টা করব। আপনারা সকলে কৃপা করবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি 1 নং শ্লোকটা পাঠ করছি। শ্রী শুক উবাচ এবম এতৎ নিগদিতম পৃষ্ঠবান ইয়ৎ ভবান মম নেনাম ইয়ৎ নিয়মানানম মনুষ্যেষু মনীষিণাম। অনুবাদ। শ্রী শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যেভাবে আপনি আমাকে মরণমুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি। তো আমরা জানি যে যারা অনেকেই আছেন এখানে যে আজকেই হয়তো ক্লাসে জয়েন করেছেন বা মাঝে মাঝে করেন, তো তাদের জন্যে একটু আমি আগে মানে কি হলো সেটা আমি একটু সংক্ষেপে বলছি। যে যখন নাকি পরীক্ষিত মহারাজ যখন মৃত্যু পথগামী, অর্থাৎ যার মৃত্যুর আর 7 দিন মাত্র সময় আছে, যে যিনি জানেন যে তক্ষক নাগ এই 7 দিনের মাথায় তাকে দংশন করবেন এবং তিনি মারা যাবেন। তো সেইটা জেনে পরীক্ষিত মহারাজ তখন কি করবেন সেটা আর কি করলেন যে আমার এখন কি করণীয়। তো তখন উনি অনেক গুরু বৈষ্ণবরা আসলেন, সাধুরা আসলেন। তো তখন তিনি তাদের কাছে জিজ্ঞেস করলেন যে আমার এখন কি করণীয়। তো তাদের মধ্যে শ্রীল শুকদেব গোস্বামীও ছিলেন, যিনি জন্ম থেকেই মুক্ত পুরুষ, যিনি ব্যাসদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই শ্রীল শুকদেব গোস্বামী, তো তার কাছ থেকে তিনি ভগবানের কথা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম তিনি শ্রবণ করতে বসলেন। তো সেইখানে যখন নাকি তিনি ভাগবতম শ্রবণ করতে বসলেন, তো তখন তিনি শুকদেব গোস্বামীকে কয়টা প্রশ্ন করেছিলেন। তো প্রশ্ন করেছিলেন যে সেই প্রশ্নটার মধ্যে একটা ছিল হচ্ছে যে মৃত্যু পথগামী যাত্রী যিনি, তার কি করা কর্তব্য। তো এই প্রশ্নটা আসলে পরীক্ষিত মহারাজ যে শুধুমাত্র তার নিজের জন্য করেছিলেন সেটা নয়। পরীক্ষিত মহারাজ ভগবানের একজন শুদ্ধ ভক্ত ছিলেন এবং শুদ্ধ ভক্তের গৃহে ভগবানের পার্শ্বদ, সেই গৃহেই তিনি আবির্ভূত হয়েছিলেন। অতএব তিনি শুদ্ধ ভক্তই ছিলেন। তো তার জন্য এই প্রশ্নটা না, প্রশ্নটা আসলে করেছিলেন আমাদের জন্য, কেননা আমরা সকলেই মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত মহারাজ তো তিনি জানতেন যে 7 দিনের মাথায় তার মৃত্যু হবে, 7 দিন তার হাতে সময় ছিল। এখন আমরা এই যে এখানে যারা উপস্থিত হয়েছি ক্লাসে, তো আমরা সকলেই মৃত্যু পথযাত্রী এই কারণে যে আমরা কেউই কিন্তু জানি না আর 1 সেকেন্ড পর কি হবে, 1 সেকেন্ড পর আমরা সবাই থাকবো কি থাকবো না, একজনও আমরা এখানে উত্তর দিতে পারবো না, আমরা কেউই জানি না। অতএব এই যে প্রশ্নের উত্তর শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিয়েছিলেন, তো সেই উত্তরটা আসলে আমাদের প্রত্যেকের জন্য। যে যখন নাকি পরীক্ষিত মহারাজ জেনেছিলেন যে তার মৃত্যুর আর 7 দিন আছে এবং জানলেন যে মৃত্যু পথগামী একজন ব্যক্তির কি করণীয়, তখন তিনি কি করলেন যে সবকিছু ছেড়ে দিয়ে, তিনি ছিলেন মহারাজ, শুধুমাত্র একটা রাজ্যের যে রাজা ছিলেন সেরকম না, তিনি ছিলেন এই সমগ্র কি বলে এটাকে, মানে ভারতবর্ষ ধরেন, মানে সমগ্র পৃথিবীর আর কি, যে সুন্দর একটা নাম আছে কি জানো, তো সেই সমগ্র পৃথিবীর আর কি তিনি রাজা ছিলেন, মহারাজ, পরীক্ষিত মহারাজ ছিলেন। তো তিনি সবকিছু ছেড়ে দিয়ে, যে কোথায় রাজ্য, কোথায় সংসার, ছেলে মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে তিনি কি করলেন, পুরোপুরি ভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন।
একদম পুরোপুরিভাবে একদম স্নান, খাওয়া-দাওয়া সবকিছু তিনি ছেড়ে দিয়ে ৭ দিন ৭ রাত একভাবে তিনি ভাগবতম শ্রবণ করেছিলেন। তো আমরা যেহেতু জানি না যে আমাদের মৃত্যুটা কখন আছে, তো এই জন্যে আমাদেরকেও সেই ভগবানের কাছে সমর্পণ করে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তো এটাই হচ্ছে মানুষের জীবনের কর্তব্য, যেটা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যেটা বলেছেন, তার উত্তর দিয়েছেন আমরা ২য় অধ্যায়ে পেয়েছি, যে মৃত্যু পথগামী যাত্রীর একমাত্র কর্তব্যই হচ্ছে সবকিছু, সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। অথচ আমরা যখন নাকি কেউ জানি, যে মনে করেন যে আমরা কোনো কারণে জানতে পারলাম যে আমাদের মৃত্যুর আর বেশি দিন নাই, তো তখন আমরা কি করি, যে আমাদের ব্যাংক ব্যালেন্স কি আছে, সয় সম্পত্তি কি আছে, তো সবকিছু ছেলে মেয়ের নামে ভাগ করে দেওয়া, বা এর পরবর্তীতে কি হবে, কার মানে আমি না থাকলে কার কি হবে, স্ত্রীর কি হবে, স্বামীর কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, সবকিছু একটা পরিকল্পনা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া। অথচ আমরা এই জিনিসটা বুঝি না যে সবকিছুই এই জগৎ সংসার চলে ভগবানের পরিকল্পনায়, আমাদের পরিকল্পনায় কিচ্ছু যায় আসবে না। আমি থাকলেও যার যা হবে, আমি না থাকলেও তার সেটাই হবে। তো আমরা অনেক সময় অহংকার করে বলি যে আমি না থাকলে কিভাবে চলে দেখব, বা এরকম বলি। তো আসলে কারো জন্যেই কিছু হয়ও না, কারো জন্যে কিছু নাও হয় না, সবকিছুই ভগবানের পরিকল্পনায় এবং যার যার কর্ম অনুযায়ী চলে। তো এইটা আসলে আমাদের একটা মিথ্যা অহংকার। তো এখানে প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। তো সেইখানে প্রভুপাদ বলেছেন যে আমাদের যে স্থূল এবং সূক্ষ্ম জড় শরীর, তো তাদেরকে আমরা সেই স্বরূপ বলে মনে করছি, যে আমাদের যে এই যে শরীরটা, এইটাকেই আমরা আমাদের পরিচয় বলে মনে করছি, এবং এই শরীর সম্পর্কিত যা কিছু, সেই সব কিছুকে আমরা আপন ভাবছি, যে আমাদের স্বামী, স্ত্রী, সন্তান, পুত্র, মানে এই শরীরের সাথে যেটা সম্পর্কিত, এই জড় জগতেই আমরা যা পেয়েছি, আবার এই জড় জগতেই সেটা রেখে যেতে হবে, তো সেইটাকে আমরা আপন ভাবছি। আর যেটা আমাদের প্রকৃত আপন, যেটা আমাদের প্রকৃত পরিচয়, সেটা আমরা ভুলে গেছি। তার মানে আমরা হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির মতো। মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি যেরকম, আপনি যদি তাকে তার পরিচয় জিজ্ঞেস করেন যে তোমার বাড়ি কোথায়, বা তোমার বাবা মার নাম কি, তখন সে বলতে পারবে না, কারণ তার সেটা মনে নাই। তো আমাদের অবস্থাও হয়েছে সেরকম, যে আমাদের প্রকৃত পরিচয় আমরা ভুলে গিয়েছি, আমার প্রকৃত বাবাকে, প্রকৃত মাকে, প্রকৃত বন্ধুকে, সেটা ভুলে গিয়েছি। তো এর জন্য আমরা হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির মতো হয়ে গেছি। তো যদিও বাস্তবে আমরা সেটা নই, যে আমাদের এই শরীরটা আসলে আমাদের প্রকৃত পরিচয় নয়। তো যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি জানেন যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কি, যে আমরা আত্মা। আর এই আত্মাটা কি, যে আত্মা হচ্ছে কি ভগবান, যে আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে যে পরমাত্মা রূপে আছেন, তো সেই আত্মা হচ্ছে কি পরমাত্মার একটা অংশ। এখন অংশের কাজ কি? অংশের কাজ হচ্ছে কি পূর্ণের সেবা করা। তো অংশটাকে যদি পূর্ণ থেকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সে অংশটার কোনো মূল্য থাকে না, সে অংশটা এমনিতেই অকেজো হয়ে পড়ে। তো এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আমাদের পরিচয় যে আত্মা, আমরা যে শরীর না, তো এইটার প্রমাণ কি আছে, বা এটা আমরা বুঝবো কিভাবে? এটার প্রমাণ আমরা নিজেরাই আমরা দেখতে পাবো, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। যেমন দেখেন, মনে করেন একজন ব্যক্তি আপনার পরিচিত বা কেউ, তো তিনি ধরেন বিছানায় শুয়ে আছেন, তো বিছানায় ঘুমিয়ে আছেন তিনি, তো আপনি জানেন যে তিনি জীবিত আছেন, তিনি ঘুমিয়ে আছেন। তো কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে আপনি গিয়ে দেখলেন যে তার শরীরটা সেইভাবেই সেখানে আছে, যেরকম আপনি আগে দেখে আসছিলেন, ঠিক সেরকম ভাবেই সেখানে আছে, কিন্তু তার ভিতরে কিছু একটা নাই, আর অতএব সবাই তাকে মৃত বলছে। এবং তার শরীর, হাত পা, মুখ সবকিছু আপনি যেরকম আগে দেখে এসেছিলেন কয়েক ঘন্টা আগে, ঠিক সেরকমই আছে, কিন্তু সবাই তাকে মৃত বলছে।
তো যদি তার পরিচয়টা সে শরীরটা হয়, সে যদি শরীর হয়, তাহলে তো তার শরীর আছে, তাহলে মানুষ কেন বলছে যে সে চলে গেছে, সে নাই, সে মৃত? তার মানে তার ভিতরে এমন একটা কিছু ছিল যেটা এখন নাই। তাহলে সেই জিনিসটা কি? সেটাই হচ্ছে আত্মা। তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? যদি আমাদের প্রকৃত পরিচয় আমাদের শরীর হয়, তো তাহলে তো সেই মৃত্যুর পরে তো আমাদের শরীরটা থাকেই। তাহলে আমরা আমরা আমাদের চেতনা বা মানুষ কেন বলে মৃত, বা মানুষ কেন বলে যে সে চলে গেছে, সে আর নাই? তার মানে আমাদের পরিচয় আসলে এই জড় শরীর না, আত্মা। তো এই আত্মার বৈশিষ্ট্য কি? তো সেটা আপনারা অবশ্যই জানেন, গীতায় আপনারা পাঠ করে আসছেন। তো সেইখানে প্রভুপাদ কি বলেছেন যে আচ্ছা, আমরা এই যে এত কিছু আমরা এই যে পাঠ করছি, গীতা পাঠ করছি, ভাগবতম পাঠ করছি, আমরা এই যে মুখস্থর মতো বলে ফেলছি যে আমরা আমরা শরীর নয়, আমরা হচ্ছে আত্মা, কিন্তু আমরা এই জিনিসটা হৃদয়ঙ্গম করতে পারছি না যথাযথভাবে। কেন হৃদয়ঙ্গম করতে পারছি না? কারণ হচ্ছে যখন নাকি ভগবান গীতাতেই বলে দিয়েছেন যে এই যে এত লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, তো এরা সবাই এটা হৃদয়ঙ্গম করতে পারবে না। এটা ভগবানই বলে দিয়েছেন গীতায় যে এত মানুষের মধ্যে কদাচিৎ দুই একজন সেটা জানার চেষ্টা করবে, সেটা বোঝার চেষ্টা করবে। আর যারা এই বোঝার চেষ্টা করবে তাদের মধ্যে কদাচিৎ কেউ একজন জানতে পারবে। আর জানতে পারবে কি কিসের জন্য, তার কি যোগ্যতা থাকতে হবে, বা কি কিসের দ্বারা সে জানতে পারবে? সেটা জানার একমাত্র উপায় হচ্ছে কি, যে গুরুদেবের কৃপা। যে এই যে পরীক্ষিত মহারাজ সধরা সসাগরা এরকম আর কি বলে, যে সসাগরা পৃথিবীর, মানে হচ্ছে এই পৃথিবীর যিনি রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। তো তিনি তো একজন মহাভাগবত ছিলেন, তিনি অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি সবকিছুই জানতেন, কিন্তু তারপরেও তিনি কেন ভগবানের চরণে আগে আত্মসমর্পণ করেন নাই? কেন তিনি শুকদেব গোস্বামী আসার পরে, শুকদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করার পরে আত্মসমর্পণ করলেন? কারণ হচ্ছে যে গুরুদেবের তত্ত্বাবধান ছাড়া আমরা কেউই এটা হৃদয়ঙ্গম করতে পারি না। আমরা এই মুখস্থর মতো বলে যেতে পারি, আমরা পাঠ করে যেতে পারি, কিন্তু হৃদয়ঙ্গম করা আর এই যে আমি যেরকম মুখস্থ মানে বলে যাচ্ছি গড়গড় করে, বা আমরা পাঠ করে যাচ্ছি, এটা এক জিনিস না। তো এটা হৃদয়ঙ্গম করার জন্য দরকার হচ্ছে গুরুদেবের কৃপা। যে গুরুদেবের গুরু বন্দনায় যেটা আছে যে এই হৃদয়ে প্রকাশিত, তো এইটা আমাদের নিজেদের পাণ্ডিত্যের দ্বারা এটা বোঝা সম্ভব না। যে নিজেরা আমরা খুব মানে জাগতিকভাবে খুব শিক্ষিত হলাম, তো অনেক শাস্ত্র গ্রন্থ আমরা পড়ে পড়ে আমরা জানলাম, আর ভগবানের কাছে আত্মসমর্পণ করলাম, কৃষ্ণ ভক্তি লাভ করলাম, এমন ভাবে এইরকম মানে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়। গুরুদেবের কৃপাতে সেটা সম্ভব শুধুমাত্র। তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় মানে কি বলে এটা 20 অধ্যায়ের 112 থেকে 123 নং শ্লোকে বলা হয়েছে যে মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ, শাস্ত্র গুরু আত্মা রূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। যে কৃষ্ণই কৃপা করে কি করেছেন, যে গুরুদেব রূপে, আত্মার পরমাত্মা রূপে, শাস্ত্র রূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। যে কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় বা কৃষ্ণ ভক্তি যাতে আমরা লাভ করতে পারি, সেই জন্য তিনি কৃপা করে এরকম, যেহেতু ভগবান নিজেকে প্রকাশ করতে পারেন অনেক অনেক অংশে, অনেক ভাবে প্রকাশ করতে পারেন। আপনারা জানেন যে যখন নাকি ভগবান যখন নাকি 16,108 জন মহিষীকে গ্রহণ করেছিলেন, তখন 16,100, তার আগে তো 8 জন মহিষীকে আগেই গ্রহণ করেছিলেন। তো 16,100টা মঞ্চে 16,100 কৃষ্ণ এবং 16,100 রানী মানে মহিষী ছিলেন। তো 16,100
16টা মঞ্চে 16,100টা কৃষ্ণের সাথে এক একজনের বিবাহ সম্পন্ন হয়েছিল। ভগবান নিজেকে 16,100 রূপে বিস্তৃত করেছিলেন। তো ভগবান পরমাত্মা রূপে এই যে যত অসংখ্য এই জীব আছে, যে 84 লক্ষ জীব জনি আছে, তো তাদের মধ্যে আবার কত মানুষ যেমন আছে 4 লক্ষ, তো মানুষ এই 4 লক্ষের মধ্যে বাংলাদেশেই দেখেন 17 কোটি মানুষ আছে, ইন্ডিয়াতে তো এর 4 গুণ মানুষ আছে। তো এই প্রত্যেক, আর মানুষ বাদ দিলাম আরো কত জীব আছে, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে আছেন। তো ভগবান এত কৃপালু যে প্রত্যেকটা জীবকে তিনি এই উপলব্ধি যাতে আসে সেই জন্য নিজেই প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছেন। কিন্তু থাকলে তো হবে না, সেটা তো প্রকাশিত হতে হবে। তো প্রকাশিত কিভাবে হয়? যে গুরুদেবের কৃপায়। যখন এই যে আমরা গুরুদেবের কৃপায় যখন এই জ্ঞান চক্ষু লাভ করি, তখন সেটা আমরা বুঝতে পারি যে কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবে হয় জ্ঞান, যে তখন আমাদের সেই জ্ঞান হয় যে কৃষ্ণ আমাদের প্রভু, আমাদের ত্রাতা, মানে আমাদের ত্রাণকর্তা। তো তাই আমাদের এই ভক্তিযোগের পন্থা হচ্ছে কি, যে সেই হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা, যে আমরা যে হারিয়ে ফেলেছি আমাদের পরিচয়টা কি, আমরা যে ভুলে গিয়েছি, তো সেটা পুনরুদ্ধার করা বা পুনঃপ্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের এই ভক্তি জীবনের উদ্দেশ্য। আর সেটাই পরীক্ষিত মহারাজ যখন শুকদেব গোস্বামীকে জিজ্ঞেস করেছিলেন, তখন শুকদেব গোস্বামী এটা তাকে উত্তর দিয়েছিলেন। তো এটা দিয়ে আর কি অধ্যায় শুরু করলেন শুকদেব গোস্বামীর কথা দিয়ে। তো আমরা তাহলে এখন 2 থেকে 7 নং শ্লোক, 2 থেকে 7 নং শ্লোক পরপর আছে, তো আমি শ্লোকগুলো পাঠ করছি। ব্রহ্মবর্চসা কামস্তু ইয়াজেত ব্রহ্মণঃ পতিম ইন্দ্রিয়মিন্দ্রিয় কামস্তু প্রজাকামঃ প্রজাপতিন দেবীম মায়ন্তু শ্রীকামন্তে তেজস্কামোর বিভাবসুম বসু কাম বসু নিরুদ্রান বীর্য কাম অথ বীর্যবান অন্নাদ কামস্তত দিতিম স্বর্গ কাম অদিতি হে পুসুতান বিশ্বান দেবান রাজ্য কামঃ সাধ্যান সংসাধক বিশাম আয়ুষ্কাম শিনৌ দেব পুষ্টি কাম ইলাম যজেত প্রতিষ্ঠা কামঃ পুরুষ রোদসী লোকমাতরৌ রূপাভিকামো গন্ধর্বান স্ত্রী কামো অপ্সরৌর্বশীম আধিপত্য কামঃ সর্বেষাং ইয়াজেতে পরমেষ্ঠিনম যজ্ঞম যজেত যশ কামঃ কোশ কামঃ প্রচেতসম বিদ্যা কামস্তু গিরিশম দাম্পত্যার্থ উমাং সতীম। হরে কৃষ্ণ। তো অনুবাদ বুঝতেই পারছেন যে 6টা শ্লোক, তো তার অনুবাদটা একটু বড় হবে, তো আমি অনুবাদটা পাঠ করছি, সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যে ব্যক্তি ব্রহ্ম তেজ কামনা করেন তার বেদপতি ব্রহ্মা অথবা বৃহস্পতির আরাধনা করা উচিত। যিনি ইন্দ্রিয় তর্পণের কটুতা কামনা করেন তার দেবরাজ ইন্দ্রের আরাধনা করা উচিত, এবং যিনি পুত্রাদি কামনা করেন তার প্রজাপতিদের আরাধনা করা উচিত। যিনি শ্রী কামনা করেন তার প্রকৃতির অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর আরাধনা করা উচিত। যিনি তেজ কামনা করেন তার অগ্নিকে আরাধনা করা উচিত, এবং যিনি ধন কামনা করেন তার অষ্টবসুর আরাধনা করা উচিত। যিনি বল এবং বীর্য কামনা করেন তার শিবের অংশ রুদ্রের আরাধনা করা উচিত। যিনি প্রচুর পরিমাণে শস্য কামনা করেন তার অদিতির আরাধনা করা উচিত। যিনি স্বর্গ কামনা করেন তার আদিত্যদের উপাসনা করা উচিত। যিনি রাজ্য কামনা করেন তার বিশ্বদেবের উপাসনা করা উচিত, এবং যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে চান তার সাধ্যদেবের পূজা করা উচিত। যিনি দীর্ঘায়ু কামনা করেন তার অশ্বিনী কুমারদ্বয়ের আরাধনা করা উচিত, এবং যিনি দেহের পুষ্টি কামনা করেন তার পৃথিবীকে পূজা করা উচিত। যিনি প্রতিষ্ঠা অর্থাৎ স্বপদে স্থিত থাকার কামনা করেন তার অন্তরিক্ষ ও পৃথিবীর আরাধনা করা উচিত। যিনি রূপ কামনা করেন তার গন্ধর্ব রূপ আরাধনা করা উচিত।
যিনি স্ত্রী কামনা করেন তার উর্বশী অপ্সরার আরাধনা করা উচিত। যিনি সকলের উপর আধিপত্য কামনা করেন তার ব্রহ্মাকে আরাধনা করা উচিত। যিনি যশ আকাঙ্ক্ষা করেন তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, এবং যিনি ধন সঞ্চয়ের অভিলাষী তার কুবেরের আরাধনা করা উচিত। যিনি বিদ্যা লাভের অভিলাষ করেন তার শিবের আরাধনা করা উচিত, এবং যিনি দাম্পত্য প্রেম কামনা করেন তার সতী উমাদেবীর আরাধনা করা উচিত। হরিবল। তো এখানে এখন আপনারা কে কি মানে কে কি কামনা করেন, তো কার আরাধনা করবেন সেটা এখানে শুকদেব গোস্বামী বলে দিয়েছেন যে কি কামনা করলে কার আরাধনা করা উচিত। তো অনেক সহজেই সেটা লাভ করা যায় যে এর আরাধনা করলে সেটা আপনারা ভাগবতম থেকেই পেয়ে যেতে পারেন। কিন্তু আমাদের প্রকৃত কি আরাধনা করা বা কি আমাদের লক্ষ্যবস্তু হওয়া উচিত সেটা আগে নির্ণয় করতে হবে যে আমি কি পেতে চাই। তো এখন এই যে এইখানে অনেক কিছু বলা হয়েছে, একদম কি কি পেতে চান, তো আপনারা এই অনুবাদ থেকে ঠিক করবেন যে আমি কি পেতে চাই। তো তারপরে আমরা দেখব যে আসলে আমাদের কি পাওয়া মানে প্রাপ্তি কি কোনটা হওয়া উচিত এবং তার জন্য কি করণীয়। তো এখানে যে বিভিন্ন দেবদেবীর আরাধনার কথা বলা হয়েছে, যে আমরা দেখবেন যে বিশেষ করে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে কি যে আমরা এরকম বিভিন্ন দেবদেবীর আমরা আরাধনা করি। আর এই জন্যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তো তারা মনে করেন যে আমরা হচ্ছে অনেক ভগবানকে বিশ্বাস করি, অনেক ভগবান আমাদের। তো এই জন্য আমাদের এটাকে তারা বানিয়ে ফেলছে যে বহু ঈশ্বরবাদ, আর তারা হচ্ছে একেশ্বরবাদ। কিন্তু আমাদের সনাতন ধর্মে বহু ঈশ্বরবাদী আমরা না, আমরা একজনকেই ঈশ্বর বলি, আমরা একজনকেই পরমেশ্বর ভগবান মানি। তিনি হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান, হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যে একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য। যে কৃষ্ণই হচ্ছেন একমাত্র পরমেশ্বর ভগবান, আর বাকি যারা আছেন সবাই হচ্ছেন তার ভৃত্য। তো তার ভৃত্যদের কাজ কি, এখন কি ভৃত্য তো থাকতেই হবে। যেরকম আপনি যে দেখেন যে মুসলিম ধর্মে যেরকম আছে যে তারা আল্লাহকে মানে যে একমাত্র আল্লাহ হচ্ছে তাদের মানে প্রকৃত মানে ভগবান আর কি, আমরা যেরকম বলি যে একমাত্র আল্লাহ। আর এই যে তারা বিভিন্ন অনেক ফেরেশতাদের মানে আর কি ফেরেশতা আছে, তো কিন্তু তারা একজনকেই পরমেশ্বর বলে মানছে। কিন্তু আমাদের মধ্যে এটা আসলে দোষ অন্য ধর্মাবলম্বীদের না, এটা দোষ আমাদের, কারণ আমরা প্রকৃত শিক্ষাটা জানি না আমাদের। এমনকি আমার নিজেরও, তো আমি এই ইসকনের সাথে যুক্ত হওয়ার আগে আমি নিজেও ভাবতাম যে অনেক ভগবান, যে মা কালী, কৃষ্ণ, মা দুর্গা সবই হচ্ছেন মানে একজনই, একই। কৃষ্ণও যা, দুর্গাও তা, মা কালীও তা, বা দুর্গাই হচ্ছে মা কালী, এইরকম একটা জ্ঞান ছিল আমার। কৃষ্ণই যে একমাত্র পরমেশ্বর ভগবান, আর এরা হচ্ছেন কৃষ্ণেরই দাস সমস্ত দেবদেবী। অবশ্যই সমস্ত দেবদেবী আমাদের সম্মানীয়, তার মানে এই না যে তাদেরকে আমরা অসম্মান করব, অশ্রদ্ধা করব। তারাও ভগবানের শুদ্ধ ভক্ত, তারা এই জন্যেই এক একটা দায়িত্ব পেয়েছেন। কিন্তু আমাদের জানার সমস্যা, আমাদের শিক্ষার সমস্যা, যে আমরা সবাইকে একই রকম ভেবে নিচ্ছি। তো এই জন্য অন্য ধর্মের যারা আছেন তো তারাও সেটাই ভাবছে যে আমরা হচ্ছে বহু ঈশ্বরবাদী বিশ্বাসী, যে আমরা বহুজনকে ঈশ্বর ভাবি। তো এটা তাদের দোষ না, এটা আমাদের শিক্ষার অভাব। তো এইখানে ভাগবতমে বলে দিয়েছেন যে আপনি যদি ধন চান তাহলে আপনি কুবেরের আরাধনা করেন, আপনি যদি স্ত্রী চান লক্ষ্মী দেবীর এরকম এরকম কার মানে পতি কি বলে যে স্ত্রী কামনা করেন তাহলে উর্বশী অপ্সরার আরাধনা করেন, কারণ এরা এক একটা ডিপার্টমেন্টে আছেন। তো এখন এরা যে দিবে আপনাকে, এই ক্ষমতাটা তারা কোথায় পেল? ধরেন আপনি একটা বড় একটা কোম্পানির কথা যদি ধরেন, বড় একটা প্রতিষ্ঠানের কথা যদি ধরেন, তো সেইখানে অনেকগুলা ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। তো সেই ডিপার্টমেন্টের এক একজন ডিরেক্টর থাকেন অথবা এক একজন ম্যানেজার থাকেন। তো তার উপরে ওই ডিপার্টমেন্টের দায়িত্বটা থাকে, যে ওই ডিপার্টমেন্ট চালানোটা হচ্ছে তার দায়িত্ব, এবং ওই ডিপার্টমেন্টে যারা নাকি আরো সাবঅর্ডিনেট থাকে তো তারা তার অধীনে থাকে।
আর এই যে এত সব ম্যানেজার বা এত সব ডিরেক্টর, ধরেন যদি 20টা ডিপার্টমেন্ট থাকে, তাহলে 20 জন ডিরেক্টর অথবা 20 জন ম্যানেজার। তো এই 20 জন ম্যানেজার বা 20 জন ডিরেক্টরের কার দ্বারা চালিত হবে? তো তাদের চালায় কে? যে ওই কোম্পানির চেয়ারম্যান বা এমডি। এখন এরা ধরেন কাউকে নিয়োগ দিতে হবে, এখন এই ডিরেক্টর বা এই ম্যানেজার চাইলেই কি তাকে নিয়োগ দিতে পারবে? তো তার আবার হ্যাঁ, সে পারবে যদি সে সেই ক্ষমতাটা সেই চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত হয়, যে না, তোমাকে এই ক্ষমতাটা আমি দিলাম যে তুমি যেখানে দরকার সেখানে কাউকে নিয়োগ দিতে পারো, তোমাকে সেই ক্ষমতাটা দেওয়া হলো। তাহলে সেই ক্ষমতাটা সে পেল কোথার থেকে? সেই চেয়ারম্যানের কাছ থেকে বা এমডির কাছ থেকে। এখন এই যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে দেবতারা আছেন, তো তাদেরকেও এক একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তো তারা যে এটা আপনাকে আমাকে দিবে, তো এই ক্ষমতাটা তারা কার কাছ থেকে পেল? এই ক্ষমতাটাও তারা পেয়েছে কৃষ্ণের কাছ থেকে, পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছ থেকে। তো এখন আপনি যদি সহজেই সেইটা একদম মানে আপনার স্ত্রী দরকার, তো সেইটাই যদি আপনার একমাত্র আরাধ্য বস্তু হয় বা বিষয় হয়, তাহলে আপনি সেই আরাধনা করতে পারেন। কিন্তু আমাদের প্রকৃত আরাধনার কি হওয়া উচিত? যে ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া। তো এই জন্যে তো তাহলে কার আরাধনা করতে হবে সেটা আমরা পরে পাবো। যে ভগবান এই শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 নং শ্লোকে ভগবান বলে দিয়েছেন, আমি শ্লোকটা পাঠ করছি না, সময় হয়ে গেছে। তো সেখানে ভগবান বলে দিয়েছেন যে কামনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের বুদ্ধি আচ্ছন্ন হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর পূজা করার মাধ্যমে জড়জাগতিক সুখভোগ করতে চায়, অথবা বৈজ্ঞানিক প্রগতির মাধ্যমে জাগতিক উন্নতি সাধন করতে চায়। জড়জাগতিক জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমাদেরকে আর কেউ মুক্ত করতে পারে না, শুধুমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণই আমাদেরকে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। তাছাড়া আর কোনো দেবদেবী আর কেউ কিন্তু বলে নাই যে আমি তোমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে দিব। এই যে লোকনাথ বাবা যেরকম বলেছেন যে তুমি যেখানেই কোনো বিপদে পড়বা সেইখানে আমাকে স্মরণ করবা, আমি তোমাকে উদ্ধার করব, এরকম বলেছেন। কিন্তু সে কখনো কোনো জায়গাও বলে নাই যে আমি তোমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার করব, বা আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব বা মুক্ত করব। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি আমার শরণাগত হও, একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি সেই বিষয়ে নিশ্চিত থাকো, সেই বিষয়ে কোনো সংশয় করো না, আমি তোমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করব, পরিষ্কার বলে দিয়েছেন। একমাত্র কৃষ্ণই এই কথা বলেছেন, যেটা আর কেউ বলে নাই। তাহলে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? এই যে যা যা এখানে আমরা দেখলাম অনুবাদে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের এই জড়জগতে বন্ধনের কারণ। এখন আমি কি এই বন্ধনে আবদ্ধ হতে চাই, নাকি এই বন্ধন থেকে মুক্ত হতে চাই, আগে সেটা ঠিক করতে হবে। ধরেন আপনার কোনো একটা সমস্যা, তো সেই সমস্যার জন্যে আপনি কার কাছে যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন? তো এইটা ঠিক করতে হলে আপনার সমস্যাটা কি সেটা আগে ঠিক বুঝতে হবে, যে আপনার কি চোখে সমস্যা, নাকি নাকে সমস্যা, নাকি মাথায় সমস্যা, তাহলে সেই ডাক্তারের কাছে যেতে হবে। এখন আপনি যদি সমস্যাটাই না বুঝেন, তাহলে আপনি যাবেন কিভাবে? এখন আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা সমস্যাই বুঝি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখন সমস্যা বুঝি না কেন? মনে করেন একজন মানুষ, তার ধরেন একটা হাত ধরেন প্যারালাইজড, এখন ওই হাতে যদি তার কোনো জায়গা কেটে যায় বা কোনো ব্যথা পায়, তাহলে কিন্তু সে সেটা ফিল করতে পারে না, অনুভব করতে পারে না, যে কারণ যেহেতু তার ওই হাতটা প্যারালাইজড, এই কারণে সে বুঝতে পারে না। তো আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অবস্থাটাও হচ্ছে এরকম, যে আমরা এমন ভাবে এই জড়জগতের বন্ধনে, জড়জগতের আসক্তিতে এমন ভাবে আসক্ত হয়ে আসি যে আমাদের সমস্যাটা যে কি সেটাই আমরা বুঝতে পারছি না। কারণ ওই যে অবশ্যের মতো অবশ হয়ে আসছি আমরা, আমাদের চেতনাটা অবশ হয়ে আসছে, তো এই জন্য আমরা বুঝতে পারছি না। তো এখন এই চেতনাটার এই অবশ অবস্থা থেকে যদি আমরা চেতনাটা ফিরে পেতে চাই, মানে ওই আমাদের যেই চেতনাটা যে অবশ হয়ে আছে সেইটার যদি আমরা জাগরণ করতে চাই,
তাহলে কিভাবে জাগরণ করা সম্ভব? একমাত্র গুরুদেবের কৃপায়। আর ভগবানই গুরুদেব রূপে আমাদের কাছে, ভগবানের প্রতিনিধি হিসাবে ভগবানই গুরুদেব রূপে আমাদের কাছে আসেন, যে সেটা আমাদের হৃদয়ে প্রকাশ করার জন্য। তো সেইটা আমরা পরবর্তীতে দেখব যে এটাই আমাদের কি হওয়া উচিত। তো সেই আমি এর জন্য ৮ নং শ্লোকে চলে যাচ্ছি। ৮ নং শ্লোকটা আমি পাঠ করছি। ধর্মার্থ উত্তম শ্লোকম তন্তঃ তন্নান পিতৃনিয়জেত রক্ষা কামহ পুণ্য জানান ওজঃ কামহ মরুদ্গণান। অনুবাদ: পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত। যারা সন্তানাদির কামনা করেন তাদের পিতৃবর্গের আরাধনা করা উচিত। যারা সুরক্ষা কামনা করেন তাদের পুণ্যবান যক্ষসমূহের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত। তো এখানে প্রথম লাইনেই বলে দিয়েছে যে পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত। কারণ তার ভক্তদের আরাধনা করলে ভক্তের কৃপায় বিষ্ণুর কৃপা লাভ করতে পারবে এবং বিষ্ণুর কৃপাতে তখন পারমার্থিক জ্ঞানের উন্নতি, অর্থাৎ আমাদের যেই প্রকৃত পরিচয় সেইটা আমাদের ভিতরে জাগ্রত হবে, বুঝতে পারবে। আর যে দেবদেবীদের কথা বলা হয়েছে, দেবদেবীরা, আমরা কেন দেবদেবীর উপাসনার প্রতি, যে বেশিরভাগ মানুষই কেন দেবদেবীর উপাসনার প্রতি একটু বেশি আগ্রহী, কারণ হচ্ছে তারা তাদের আরাধনা করলে খুব সহজেই জিনিসটা পাওয়া যায়। তো আমরা এই জন্য অনেক সময় কি করি যে অনেককে যে মানুষা করি যে আমার যদি এটা হয় তাহলে আমি এটা দিব, আমি যদি ধরেন মানে আমার ছেলেটা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি 1 কেজি সন্দেশ কিনে এনে দিব। মানে দেবদেবীদের সাথে একটা লেনদেনের একটা ব্যবসা আমরা শুরু করে ফেলেছি। তো তাদেরকেও আমরা ঘুষ দিতে চাই, যেরকম আমরা এই জড়জগতে কোনো কিছু পেতে হলে অনেক সময় আমরা ঘুষের আশ্রয় নেই, ঘুষ দেই। তো সেরকম দেবদেবীদের সাথেও আমরা সেই রকম সম্পর্ক করে ফেলেছি। তো দেবদেবীদের আমাদের শ্রদ্ধা করা উচিত, কিন্তু এরকম লেনদেনের সম্পর্ক না, যে ঘুষের সম্পর্ক আমাদের করা উচিত না, অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। আবার তারা অনেক সময় কি করে যে অনেক সময় অনেক মানে চাওয়া মাত্রই অনেক কিছু দিয়ে দেয়, তো সেইটা আবার অনেক সময় আমাদের বিপদেরও কারণ হয়ে যায়। তো এখন যেমন ধরেন আপনার সন্তান ছোট সন্তান, তো ছোট বাচ্চা তো যা দেখে তাই খেতে চাই। এখন মনে করেন আপনার বাড়িতে কোনো একজন গেস্ট আসছে, কোনো একজন অতিথি আসছে, তো তার কাছে আপনার ছেলেটা আইসক্রিম খেতে চায়, মানে ধরেন প্রচন্ড শীত ঠান্ডার মধ্যে একটা আইসক্রিম খেতে চাইলো। এখন সে তো লজ্জার খাতিরেই হোক বা মানে আপনার গৃহে যেহেতু অতিথি আসছে, তো সে তো আর মানে শাসন করতে পারে না বাচ্চাকে, তো সে বাচ্চাটা যেহেতু চেয়েছে তো সে এনে দিল। সে কিন্তু এত কিছু ভাববে না যে এখন আইসক্রিমটা খেলে তার ঠান্ডা লাগতে পারে, তো তাকে আইসক্রিমটা দেওয়া ঠিক হবে না। তো যেহেতু বাচ্চা মানুষ চেয়েছে জন্য সে এনে দিল, সাথে সাথে এনে দিল। কিন্তু আপনার কাছে যদি আইসক্রিমটা চাই ওই সময়, তো আপনি কি দিবেন? আপনি দিবেন না। দরকার হলে বাচ্চাকে একটা চর মারবেন যে না এখন তোমার আইসক্রিম খাওয়া যাবে না। দরকার হলে সে একটা চর খাও, কিন্তু তাও যাতে তার কোনো ক্ষতি না হয়, তার যাতে সর্দি না লাগে। কিন্তু অতিথি তো সেটা চিন্তা করবে না। ঠিক সেরকম যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা, পরম বন্ধু। তিনি সব সময় আমাদের জন্য চিন্তা করেন যে আমাদের কোনটাতে ভালো হবে। দরকার হলে একটা চর মারুক, একটা চর মারবে যে না তোমার এখন এটা দরকার নাই, এখন এটা তোমার পেতে হবে না। কিন্তু দেবদেবীরা তো এটা চিন্তা করবে না যে না আমার কাছে এটার জন্যই তুমি আমার আরাধনা করেছো, তো সেই সাথে সাথেই দিয়ে দিবে। আর ভগবান চিন্তা করেন যে না কোনটাতে তার ভালো হবে। তো এই জন্য ভগবানের কাছে চাওয়া মাত্রই অনেক কিছু পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে আমরা ভগবানের আরাধনা করছি, তো তার মধ্যে কোন একটা কিছু খারাপ হলো, তখন জপ তপ সব বাদ, যে আমি তোমাকে এত ডাকছি আর এরকম হলো আমার সাথে, সব বাদ। তো আমাদের যে এইটার পরবর্তীতে যে কি আছে সেটা তো কৃষ্ণই জানেন, সেটা তো তার পরিকল্পনা মতোই চলছে।
তো এই বিশ্বাস, এই ভরসাটা রাখতে হবে। তো সেইটা এখানে বলা হয়েছে যে পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য আমাদের ভগবান বিষ্ণু অথবা তার ভক্তর আরাধনা করা উচিত। যেমন পরীক্ষিত মহারাজ ভক্তের কাছ থেকে, যে শ্রীল শুকদেব গোস্বামীর কাছ থেকে ভগবত ভক্তি যে লাভ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তো আমাদেরও সেরকম গুরুদেব বা ভক্তদের কাছ থেকে সেই সৌভাগ্য অর্জন করার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।